السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت إلى آخر الحديث. যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো গতদিন আমরা শিরকুল আসগর অর্থাৎ ছোট শিরক নিয়ে আলোচনা করছিলাম। তো এই ছোট শিরক এ বিষয়ে আমরা কসম এবং এ সংক্রান্ত বিধিবিধান নিয়ে আলোচনা করছিলাম। আপনাদের কি এ বিষয়ে কোনো প্রশ্ন আছে? যে গতদিন যারা আলোচনায় ছিলেন তাদের কি কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন আছে, নাকি অধিকাংশই ছিলেন না গতদিন? আচ্ছা, গতদিন আমি একটি বিষয় বলছিলাম, সেটা হচ্ছে কোরআন মাজিদ স্পর্শ করে অথবা কোরআন মাজিদের উপর হাত রেখে কসম করা। তো সেখানে আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এমনিতে ধরেন কোরআন মাজিদের উপর হাত রেখে বা স্পর্শ করে কেউ কসম করলো, তার উদ্দেশ্য হচ্ছে সে আল্লাহর কথার কসম করছে। তো এক্ষেত্রে সে যে কসম করলো এটা ধর্তব্য হবে যে সে মহান আল্লাহর কথার কসম করছে, কিন্তু যে পদ্ধতিতে সে কসমটা করছে সেটা আসলে ইসলামী কোনো পদ্ধতি না। সেটা ইসলামী কোনো পদ্ধতি না। ইসলামের পদ্ধতি হচ্ছে আপনি এভাবে বলবেন যে আমি মহান আল্লাহর কালাম কোরআন মাজিদে কসম করলাম, মুখ দিয়ে বলবেন, কিন্তু কোরআন মাজিদের উপর হাত রেখে কোরআন মাজিদ স্পর্শ করে আপনি কসম করবেন, এটা ইসলামী কোনো পদ্ধতি না। এজন্য ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকে এটাকে বিদআত বলেছেন, এ ধরনের কসম করা, যে কোরআনের উপর হাত রেখে কসম করা। আপনি অন্যান্য ধর্মে দেখবেন যে বাইবেলের উপর হাত রেখে কসম করতেছে, শপথ করতেছে আদালতে, হিন্দু ধর্মগ্রন্থের উপর হাত রেখে কসম করতেছে। তো এটা ইসলামী কোনো পদ্ধতি না। এজন্য যদিও এটা বিদআত হোক না কেন, কিন্তু তারপরেও এটা কসম হয়ে যাবে, এবং কেউ যদি এই কসম ভাঙে তাহলে সেটার কাফারা দিতে হবে, কিন্তু এই পদ্ধতিটা ইসলাম সম্মত না। যাই হোক, আমরা গতদিন কসম বিষয়ে অনেক কিছু আলোচনা করেছি। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি ইনশাআল্লাহ, সেটা হচ্ছে বরকতহীনকে বরকতময় মনে করা। আজকে আলোচনার বিষয় হচ্ছে বরকতহীনকে বরকতময় মনে করা। তো মহান আল্লাহ তো এই বিশ্বজগতে অনেক কিছুই সৃষ্টি করেছেন।
ভালো মন্দ অনেক কিছুই তো সৃষ্টি করছেন। কোনোটা আমাদের জন্য বরকতময়, উপকারী, কল্যাণকর, আবার কোনোটা আমাদের জন্য ক্ষতিকর। কোনো জিনিসের মধ্যে মহান আল্লাহ উপকারী প্রভাব দিয়েছেন, আবার কোনো জিনিসের মধ্যে তিনি ক্ষতিকর প্রভাব দিয়েছেন। তো কোনো জিনিসই নিজে থেকে উপকার অথবা ক্ষতি করার ক্ষমতা রাখে না। কোনো জিনিস নিজে থেকে উপকার অথবা ক্ষতি করার ক্ষমতা রাখে না, বরং মহান আল্লাহ কোনো জিনিসের মধ্যে ক্ষতি করা বা উপকার করার ক্ষমতা দিয়ে দেন বলেই সেই জিনিস উপকারী অথবা ক্ষতিকর হয়। এই আকীদা আমাদের সবার রাখতে হবে। কেউ যদি মনে করে যে কোনো জিনিস নিজে থেকেই বরকতময়, নিজে থেকেই উপকারী, মহান আল্লাহর এতে কোনো প্রভাব নাই, তাহলে সে ওই জিনিসটাকে রব বানায় নিল, সে বড় শিরক করল। কেউ যদি মনে করে যে কোনো একটা জিনিস নিজে থেকেই ক্ষতি করতে পারে, তাহলে সে বড় শিরক করল। কিন্তু কেউ যদি মনে করে যে কোনো একটা জিনিস নিজে থেকে উপকার কিংবা ক্ষতি কোনোটাই করতে পারে না, কিন্তু আল্লাহ সেই জিনিসের মধ্যে উপকার কিংবা ক্ষতি করার ক্ষমতা দিছেন, প্রভাব দিছেন, এবং জিনিসটা প্রকৃতপক্ষেই কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত যে এটা উপকারী কিংবা ক্ষতিকর, তাহলে আমাদের আকীদা সঠিক আছে। ধরেন একটা জিনিস আপনি মনে করতেছেন যে এই জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিছেন, কিন্তু কুরআন সুন্নাহয় সেটা আসে নাই যে আল্লাহ ওই জিনিসের মধ্যে বরকত দিছেন, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে ছোট শিরক। যদি আপনি মনে করতেন যে ওই জিনিসটা নিজে থেকেই বরকতময়, তাহলে হয়তো বড় শিরক। আর আপনি মনে করতেছেন কি ওই জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিছেন, কিন্তু প্রকৃতপক্ষে আসলে দেন নাই, তাহলে কি হবে? ছোট শিরক। পার্থক্য বুঝতে পারছেন? যেমন ধরেন আপনি দেখবেন মাজারে লাল কাপড় দিয়ে কবর চড়ানো হয়, কবর ঢেকে দেওয়া হয়। এখন ধরেন আপনি সে চাদর ধরে স্পর্শ করে আপনি শরীরে মাখতেছেন বা বরকত নেওয়ার চেষ্টা করতেছেন। আপনি যদি এই ধারণা করে এই কাজ করেন যে মহান আল্লাহ এই চাদরের মধ্যে বরকত দিছেন, এজন্য আমি বরকত পাবো, তাহলে কি হবে? ছোট শিরক হবে। তাহলে কিন্তু বড় শিরক হবে না। পার্থক্য বুঝতে হবে। কিন্তু মাজারে কেউ গেলেই তাকে মুশরিক বলতে পারবেন না যে সে বড় শিরক করতেছে। কোন কাজটা করতেছে, সেটা কিভাবে করতেছে, সেটার উপরে নির্ভর করবে বিধান। একটা মাজারে দেওয়া যে চাদরটা, সেটা সে এজন্য স্পর্শ করতেছে এবং শরীরে মাখতেছে বা অন্য কোনো কাজ করতেছে, সে মনে করতেছে যে আল্লাহ এটার মধ্যে বরকত দিছেন, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে ছোট শিরক। আর যদি মনে করে যে মাজারে যে লোকটা শায়িত আছে তার নিজস্ব বরকত আছে, নিজে থেকে সে বরকতময়, এজন্য তার চাদরও নিজে থেকে বরকতময়, এজন্য আমি সেই জিনিসটার বরকত নিতেছি, এই ধারণা করে যদি সে এই কাজটা করে, তাহলে এটা হয়ে যাবে বড় শিরক। পার্থক্য বুঝতে পারছেন? আমার আলোচনার বিষয়বস্তু আজকে এটাই। ধরেন এখানে আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আশ-শিরক ফিত তাবাররুক, অর্থাৎ বরকত হাসিলের ক্ষেত্রে শিরক। আপনি দেখবেন যে অনেকে তাবিজ পড়ে না? তা আমরা তো সবাই জানি যে তাবিজ পড়া শিরক। আর তাবিজ পড়া কোন শিরক? প্রাথমিকভাবে তাবিজ পড়া হচ্ছে ছোট শিরক, কারণ সে এমন একটা জিনিস শরীরে বাঁধছে যেটার মধ্যে আল্লাহ উপকার করার কোনো ক্ষমতা দেন নাই, কিন্তু সে মনে করতেছে আল্লাহ এটার মধ্যে উপকার করার ক্ষমতা দিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে তাবিজ পড়া কি? ছোট শিরক। কিন্তু সে যদি মনে করে যে এই জিনিসটা নিজে থেকে আমার উপকার করবে, নিজে থেকে আমার রোগ দূর করবে, অথচ এই
পিতল, তামা, কাঁসা এগুলোর মধ্যে কোনো আসলে উপকার করার কোনো ক্ষমতা নাই আসলে। আপনার শরীরের সাথে যদি একটা লোহা বাইধা রাখেন, তাহলে কি এটাকে আপনার রোগ দূর করতে পারবে? আপনার বদনজর বলেন বা মানুষ যে জাদুমন্ত্র করে সেটা থেকে কি আপনাকে বাঁচাইতে পারবে? এই একটা লোহা কি বাঁচাইতে পারবে? এর মধ্যে কি এই ক্ষমতা আছে? নাই তো। আর আপনি যদি মনে করেন যে নিজে থেকে এটা আমাকে বাঁচাইতে পারবে, তাহলে কি হয়ে যাবে? বড় শিরক। পার্থক্য বুঝতে পারছেন? এজন্য কেউ তাবিজ পড়তেছে আর আপনি সাথে সাথে বলে দিলেন যে বড় শিরক করতেছে, এটা আসলে সঠিক না। এই বিষয়গুলো আমাদেরকে আসলে বুঝতে হবে। তো তাবারুক যেটা, সেটা হচ্ছে, তাবারুক শব্দের অর্থ হচ্ছে বরকত হাসিল করা। তো বরকত কি জিনিস? বারাকাহ এই শব্দের অর্থ হচ্ছে উপকার বা কল্যাণ। তো কোনো জিনিস উপকারী হয়, কল্যাণকর হয়, মঙ্গলজনক হয় যদি সেই জিনিসে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে জিয়াদা, অর্থাৎ ওই জিনিসটা নেওয়ার পরে মানে বাড়তে থাকতেছে, আধিক্য বোঝায়, সেটা হয় বরকতময়। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে উপকার বা কল্যাণ, এটা অনবরত বাড়তে থাকবে, এরকম হইতে হবে, চলমান থাকতে হবে, স্থায়ী থাকতে হবে, জারি থাকতে হবে। এই উপকার বা কল্যাণ এটা চলমান, স্থায়ী এবং জারি আছে, এরকম হইতে হবে। তাহলেই বুঝতে পারবেন যে সেই জিনিসটা আপনার জন্য বরকতময়, আপনার জন্য উপকারী। তো আমরা তো দেখতেছি যে অনেক জিনিসের সাথে বরকত লেখা থাকে, শরীফ লেখা থাকে, মোবারক লেখা থাকে, থাকে না? তো কোনো একটা জিনিসের সাথে মোবারক লেখা থাকলে সেটা বরকতময় হয় না। অনেক জিনিসের সাথে মোবারক লেখা থাকে না? তো মোবারক লেখা থাকলে সেটা বরকতময় হয় না। বরং মহান আল্লাহ যে জিনিস, যে ব্যক্তি, যে বস্তু, যে সময়, যে স্থান, এই চারটা জিনিসের মধ্যে মহান আল্লাহ বরকত দিছেন, এরকম কোরআন হাদিসে যদি উল্লেখ থাকে তাহলেই সেটা বরকতময় হয়, অন্যথায় হয় না। এটা নিয়ে আজকে আমার মূলত আলোচনা। তো আমি প্রথমে একটা আয়াত তেলাওয়াত করছি, সেটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মহান আল্লাহ হচ্ছেন বরকতময়, আল্লাহ নিজে থেকেই বরকতময়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন, সেটা হচ্ছে ওয়া বারিক লি ফিমা আতাইত, হে আল্লাহ আমাকে যা দিছ সেটাতে বরকত দাও। এটা আমরা বিদরের সালাতে দোয়া করি, দোয়া করতে এটা আছে। তো আমরা তো প্রতিনিয়ত মহান আল্লাহর কাছে বরকত চাই। তো এখন কিভাবে আমরা বরকত তালাশ করলে সেটা শরীয়ত সম্মত হবে এবং কিভাবে তালাশ করলে সেটা শরীয়তে নিষিদ্ধ হবে, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। তো এই জন্য বারাকা এটা দুই প্রকার। একটা হচ্ছে মাশরু', অর্থাৎ শরীয়ত সম্মত বরকত, আর একটা হচ্ছে মামনু', অর্থাৎ নিষিদ্ধ বরকত। একটা হচ্ছে শরীয়ত সম্মত বরকত, আরেকটা হচ্ছে নিষিদ্ধ বরকত। তো নিষিদ্ধ বরকত আবার দুই প্রকার, একটা হচ্ছে শিরক, আরেকটা হচ্ছে বিদআত। শিরক আবার দুই প্রকার, একটা হচ্ছে ছোট শিরক, আরেকটা হচ্ছে বড় শিরক। তো ক্লিয়ার হয়েছে প্রকারভেদ? এখন আমরা দেখব যে শরীয়ত সম্মত তাবাররুক যেটা, অর্থাৎ শরীয়ত সম্মত উপায়ে আমরা কিভাবে বরকত হাসিল করতে পারি। আর এরপরে আমরা দেখব যে কিভাবে নিষিদ্ধ উপায়ে বরকত হাসিল করা হয়, সেই বিষয়গুলো আমরা দেখব ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা জানবো যে শরীয়ত সম্মত উপায়ে কিভাবে আমরা বরকত হাসিল করতে পারি। এক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কোনো ব্যক্তির সত্তাগত বরকত। কোনো ব্যক্তির সত্তাগত বরকত এটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই প্রযোজ্য, যে তার সত্তাগত বরকত আছে। মহান আল্লাহ তাকে সত্তাগত বরকত দিছেন। যেমন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকত আছে। একটা হাদিস পেশ করি আপনাদের সামনে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারিদা আহাদুন মিন আহলিহি নাফাসা আলাইহি বিল মুআউযিদাত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে কেউ যদি অসুস্থ হইতো তখন তিনি আশ্রয় প্রার্থনা করার যেসব সূরা আছে, যেমন সূরা ফালাক বলেন, সূরা নাস বলেন, সেগুলোর মাধ্যমে সেই পরিবারের সদস্যকে ঝাড়ফুঁক করতেন, ফু দিতেন। তারপর তিনি বলতেছেন যে ফালাম্মা মারাদাহুল্লাযী মাতা ফীহি জাআলতু আনফুসু আলাইহি ওয়া আমসাহুহু বিয়াদি নাফসিহি। তিনি বলতেছেন যে কিন্তু যখন তিনি নিজেই অসুস্থ হয়ে গেলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অসুস্থ হয়ে গেলেন এবং সেই অসুখ, যে অসুখের সময় তিনি আসলে মৃত্যুবরণ করছেন, সেই অসুখের সময়, তো তখন কি হয়েছে, জাআলতু আনফুসু আলাইহি, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই তার উপর এইসব সূরা পড়ে ফু দিতেন। ওয়া আমসাহুহু বিয়াদি নাফসি, তিনি তো শুধু ফু দিতেন, কিন্তু এই যে হাত বোলানোর কাজটা, এটা কি করতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়েই হাত বুলাই দিতেন, তিনি নিজের হাতে হাত বুলাইতেন না। কারণ কি, লিআন্নাহা কানাত আ'যামা বারাকাতান মিন ইয়াদি, কারণ আমার হাতের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত অধিক বরকতময়। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকত আছে। এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে এখানে তো তিনি বলছেন যে আমার হাতের চেয়ে তার হাত অধিক বরকতময়, তার মানে কি তার হাতেরও বরকত আছে? প্রশ্ন তো আসে। এর উত্তর হচ্ছে, আমি একটা হাদিস পেশ করব, সেটা হচ্ছে খেজুর গাছ সম্বন্ধে একটা হাদিস আসছে, সেটা হচ্ছে ইন্না মিনাশ শাজারি লামা বারাকাতুহু কা বারাকাতিল মুসলিম, যে নিশ্চয়ই গাছ সমূহের মধ্যে এমন একটা গাছ আছে যেটার বরকত প্রত্যেক মুসলিমের বরকতের মতো। তার মানে কি সব মুসলিমেরই বরকত আছে, সব মুসলিমের মধ্যে ইসলাম আছে, এজন্য ইসলামের বরকত আছে। তার মধ্যে ইসলাম আছে দেখেই প্রত্যেক মুসলিমের একটা বরকত আছে। এক জায়গায় একটা হিন্দু ব্যক্তি আছে, এক জায়গায় একটা মুসলিম ব্যক্তি আছে, কার বরকত আছে? অবশ্যই মুসলিমের মধ্যে বরকত আছে, কারণ তার মধ্যে ইসলাম আছে। তো এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে বললেন যে তার হাত আমার হাতের চেয়ে অধিক বরকতময়, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাতটাও প্রত্যেক মুসলিমের হাতের মতোই বরকতময়, বিশেষ কোনো বরকতময় না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত হচ্ছে বিশেষ বরকতময়। এখন দেখবো যে সহিহ মুসলিমে আরেকটা হাদিস আছে, সেটা হচ্ছে 2324 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত শেষ করতেন তখন দেখা যাইত যে মদিনায় যেসব খাদেম রয়েছে তারা পানি ভর্তি বালতি তার সামনে আনত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালতিতে হাত ঢুকিয়ে দিতেন। এভাবে তারা তার হাত থেকে বরকত হাসিল করত। এটা কিন্তু জায়েজ। আচ্ছা, এরপর আমরা দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বরকত আছে। সহিহ মুসলিমের 2325 নম্বর হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম যে নাপিত যখন তার চুল মুন্ডন করত তখন সাহাবীগণ নিচে হাত পেতে বসে থাকতেন, কোনো চুলই যাতে মাটিতে না পড়ে, যে চুলই পড়তো সেটাই তাদের হাতে পড়তো, তারা সেই চুল থেকে বরকত হাসিল করতেন। এরপর আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু এবং অজুর পানির বরকত আছে। যেমন সহিহ বুখারীর 2731 নম্বর হাদিস,
যে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো থুতুকে মাটিতে ফেলতে দিতেন না। তারা হাত পেতে থাকতেন এবং সেটা নিয়ে নিজেদের শরীরে মেখে দিতেন, কারণ এটা বরকতময়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, সেই ওযুর পানি তারা নিয়ে যেতেন বরকতের আশায়। সবই কিন্তু হাদিসের কথা। তারপরে আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের বরকত আছে। সহিহ বুখারীর ৬২৮১ নম্বর হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে তার মা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তার ঘরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতেছিলেন, দুপুরে কায়লুলা করতেছিলেন। স্বভাবতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে গিয়েছিলেন, এজন্য তার ঘাম বিছানায় লেগেছিল এবং বিছানাতে তার চুলও কিছু পড়েছিল। তো উম্মু সুলাইম তিনি সেই ঘাম এবং চুল একটা বোতলে সংগ্রহ করে রেখেছিলেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, যখন মৃত্যু শয্যায় রয়েছেন, তখন তিনি একটা ওসিয়ত করে গেছেন যে সেই যে ঘামটা একটা বোতলে সংরক্ষণ করা হয়েছিল, সেই ঘাম থেকে যাতে ওই যে দেখবেন যে মৃত ব্যক্তিকে সুগন্ধি মাখানো হয়, তো ওই সুগন্ধির সাথে যাতে সেই ঘামটা মিশ্রিত করে তার শরীরে মাখানো হয়, তিনি একটা ওসিয়ত করে গেছেন। কারণ তার ঘাম বরকতময়, এজন্যই তিনি ওসিয়ত করে গেছেন। এরকম অনেক বর্ণনা আসছে। এখন এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানাও কি বরকতময়? অনেক কিছুই তো আমরা দেখলাম। উত্তর হচ্ছে এরকম একটা হাদিস আসছে, এটা আসছে মুস্তাদরাক আল হাকিম, হাদিস নাম্বার হচ্ছে ৬৯১২ নম্বর হাদিস। এমনি ইটি চলতেছে। আচ্ছা, তো মুস্তাদরাক আল হাকিম এখানে এই কিতাবে হাদিসটা আসছে, সেটা হচ্ছে একজন আজাদকৃত দাসী ছিলেন, নাম হচ্ছে উম্মু আইমান। তো তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে ছিলেন। তো উম্মু আইমান তার ঘরে একটা পানির পাত্র রাখছিলেন। তো গভীর রাত্রে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব পেল, প্রস্রাবের চাপ আসলো, তখন তিনি ওই পাত্রে প্রস্রাব করছিলেন। তো আবার রাত্রে এমন হয়েছে যে উম্মু আইমান তার অনেক পানি পিপাসা পাইছে। তো তিনি কি করবেন, ওই পানি পাত্র থেকে তো খাবেন, কারণ তিনি নিজে ওই পাত্রটা তো রাখছেন, পানি খাওয়ার জন্যই তো রাখছেন। তো তিনি ওই পানি পাত্র থেকেই সেটা পান করে নিছেন। তো যখন সকাল হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন যে ওই পানি পাত্রটা কি করছো, ওটাতে তো আমি প্রস্রাব করেছিলাম। তো তখন উম্মু আইমান বলতেছেন যে আমি তো সেটা পান করে নিছি, আমার অনেক পানি পিপাসা পাইছিল, আমি তো সেটা পান করছি। তো এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, এমনকি তার মারির দাঁত প্রকাশ পাইল। তো তিনি তারপরে বললেন যে যে এরপর থেকে তোমার পেটের অসুখ আর হবে না। আচ্ছা, এটা তো হাদিস, কিন্তু হাদিসটা সহিহ নয়। কেন সহিহ নয়? ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাদিসটা সহিহ নয়, কারণ হচ্ছে একজন বর্ণনাকারী আসছে, সেটা হচ্ছে নুবাই। তো তার সাথে উম্মু আইমানের কোনোদিন দেখাই হয়নি, তার সাথে উম্মু আইমানের কোনোদিন দেখাই হয়নি। আরো একটা ত্রুটি হচ্ছে যে এই হাদিসে আবু মালিক নামক একজন রাবি আছে, তিনি অত্যন্ত দুর্বল রাবি, এজন্য এই হাদিসটা সহিহ নয়। এজন্য কেউ এটা থেকে দলিল পেশ করতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা অপবিত্র। এটা তো অপবিত্র জিনিস। পেশাব পায়খানা কি অপবিত্র জিনিস? সকল মানুষের পেশাব পায়খানাই অপবিত্র। আচ্ছা, তো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সত্তাগত বরকত।
তো এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই প্রযোজ্য। কেউ যদি বলে যে অমুক ওলি, ওনার সত্যগত বরকত আছে, এরকম কোশ্চেন কালেও সম্ভব না। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা খাস, অন্য কারো ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আচ্ছা, এখন আমরা দেখব যে স্থানের বরকত কি আছে। এতক্ষণ তো দেখলাম যে ব্যক্তির বরকত, সত্তাগত বরকত। আমি প্রথমে বলছিলাম 4টা জিনিসের কথা। একটা হচ্ছে ব্যক্তি, বস্তু, স্থান এবং সময়। এই 4টা জিনিসের মধ্যে আমাদের দেখতে হবে যে বরকত আছে কি নাই। তো এখন আমরা দেখব কি স্থানের ক্ষেত্রে বরকত। যেমন ধরেন, এই যে আমরা যে বসে আছি, জিকিরের মজলিস। তো জিকির বলতে তো স্মরণকে বোঝায়, আবার জিকিরের অনেক অর্থ আছে। জিকির মানে হচ্ছে উপদেশ, জিকির মানে হচ্ছে আলোচনা, অনেক অর্থ আছে। তো জিকিরের মজলিস হচ্ছে যেখানে মহান আল্লাহকে স্মরণ করা হয়, তার বিষয়ে আলাপ আলোচনা করা হয়, কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়। এই সবই হচ্ছে কি জিকিরের মজলিস। তো এই জিকিরের মজলিসটা হচ্ছে বরকতময়। কেন বরকতময়? একটা হাদিস আসছে, বিশাল বড় হাদিস। সেটা হচ্ছে মহান আল্লাহর এমন কিছু ফেরেশতা আছেন যারা জমিনে বিচরণ করে বেড়ান এবং দেখতে থাকেন যে কোথায় এইসব জিকিরের মজলিস আছে, তারা খুঁজতে থাকেন। তো যখন এরকম খুঁজতে খুঁজতে তারা কোনো মজলিস পেয়ে যান, তখন তারা একজন আরেকজনকে বলতে থাকেন যে এই যে সেই মজলিস যেটার আমরা খোঁজ করতেছিলাম এত। তো তখন তারা এই যে তাদের যে পাখা আছে, সেই পাখা দিয়ে এই দুনিয়ার আকাশ পর্যন্ত তাদেরকে ঘিরে ফেলেন। এবং তখন তাদের রব তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা তাদেরকে কি অবস্থায় পাইছিলা? তখন তারা বলে যে আমরা তাদেরকে এমন অবস্থায় পাইতেছিলাম যে তারা বলতেছিল যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম অনেক কিছু বলতেছে। এই অবস্থায় আমরা তাদেরকে পাইছি। তখন আল্লাহ তাদেরকে বলতেছেন যে তারা কি আমাকে দেখছে? তখন ফেরেশতাগণ বলতেছেন যে না, তারা আপনাকে দেখে নাই। তখন আল্লাহ বলতেছেন যে তারা যদি আমাকে দেখতে পাইতো তাহলে কি করত? তখন ফেরেশতারা বলতেছেন যে তারা যদি আপনাকে দেখতে পাইতো তাহলে তারা আরো বেশি পরিমাণে আপনার ইবাদত করত এবং আরো অধিক পরিমাণে আপনার এই তাসবিহ, এই তাকবীর, এই তাহমিদ, এগুলো আরো অধিক পরিমাণে করত। তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করতেছেন যে তারা আসলে আমার কাছে কি চায়? তখন ফেরেশতা বলতেছেন যে জান্নাত চায়। তখন আল্লাহ বলতেছেন যে তারা কি জান্নাত দেখছে? তখন ফেরেশতাগণ বলছেন যে না, আল্লাহর কসম তারা জান্নাত দেখে না। তখন আল্লাহ বলছেন যে জান্নাত দেখতে পাইলে তারা কি করত? তখন ফেরেশতা বলতেছেন যে তারা জান্নাত দেখতে পেলে আরো অধিক উৎসাহ নিয়ে এই জান্নাত পাওয়ার জন্য আমল করত এবং এটা পাওয়ার জন্য লোভ করত। তারা মরিয়া হয়ে এই জান্নাতের আকাঙ্ক্ষা করত। তখন আল্লাহ তাদেরকে বলতেছেন যে তারা আমার কাছে কোন জিনিস থেকে আশ্রয় চায়? তখন ফেরেশতা বলতেছেন যে জাহান্নাম থেকে আশ্রয় চায়। তখন আল্লাহ বরাবর বলছেন যে তারা কি জাহান্নাম দেখছে? না, তারা জাহান্নাম দেখে নাই। তো জাহান্নাম দেখতে পেলে কি করত? তো জাহান্নাম দেখতে পেলে তারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করত আরো, এবং অধিক পরিমাণে এই জাহান্নাম থেকে পলায়ন পর হইতো, এটা থেকে পালানোর চেষ্টা করত। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন যে তাদেরকে বলো যে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জিকিরের মজলিসের ফজিলত। তো তখন ফেরেশতাগণ বলতেছেন যে কিন্তু তাদের সবাই তো এই উদ্দেশ্যে আসে নাই এই মজলিসে। কেউ কেউ অন্য প্রয়োজনে আসছে। মসজিদে আসে না অনেকে, অন্য প্রয়োজনে আসে না। ধরেন কোনো একটা কাজে এখান থেকে আসতেছিল, তো আস্তে আস্তে এখানে বসে গেছে বা এখানে সাবিল হয়ে গেছে। তো ফেরেশতাগণ বলছে যে তারা তো সবাই একই উদ্দেশ্যে আসে নাই, কেউ কেউ তো এমন উদ্দেশ্যেও আসছে যেটা এটার সাথে যায় না আসলে।
তখন আল্লাহ বলতেছেন যে হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহু, যে যদিও তারা এই জিকিরের উদ্দেশ্যেও আসে নাই এমন হয়েছে, কিন্তু তারপরেও তারা হচ্ছে এমন একটি উপবেষ্ট সম্প্রদায়, উপবেষ্ট এমন সব লোকজন যাদের এই মসজিদে থাকার কারণে এই অন্যান্য যেসব মানুষ এখানে আগে ছিল, জিকিরের উদ্দেশ্যে ছিল, তাদের সওয়াবে কোনো ধরনের কোনো ঘাটতি হয় না। তাদের থাকার কারণে বাকিদের কোনো ঘাটতি হয় না, বরং সবাই পরিপূর্ণ সওয়াব পায়। সুবহানাল্লাহ। তো কেউ যদি ভিন্ন উদ্দেশ্যেও এখানে আসে তারপরেও কিন্তু এই সওয়াব পাওয়া যাবে। এই হাদিস হচ্ছে এই দলিল। এই জন্য সৌদি আরবের বিখ্যাত আলেম মুহাম্মদ ইবনু সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি যখন দার্স দিতেছিলেন, তো তখন তার দার্সের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তিনি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন যে এই যে আমি বলতেছি এটা বলেন তো এটা কি, মানে আপনারা বুঝতেছেন কিনা। মাঝে মাঝেই তাদেরকে জিজ্ঞেস করতেন যে আসলেই বুঝতেছে কিনা নাকি এমনি বসে আছে। তো একদিন এরকম একজনকে জিজ্ঞেস করছেন যে বলেন তো এটা কি, বুঝছেন কিনা। তো সে বলছে যে না, আমি কিছুই বুঝি না। তখন তিনি বলছেন যে তাহলে আপনি এখানে আসেন কেন, তাহলে খামাখা থাকার তো দরকার নেই। তো তখন সে এই হাদিস পেশ করছে, এই লাস্টের লাইনটা পেশ করছে, যে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলছেন যে হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহু, তারা হচ্ছে এমন লোক যাদের এই মজলিসে থাকার কারণে বাকিদের কোনো সওয়াবের কোনো ঘাটতি হয় না, কোনো সমস্যা সৃষ্টি হয় না, তারা হচ্ছে এমন লোক। সুবহানাল্লাহ। তো এই কথা যখন বলছে তখন ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। তো তিনি বলতেছেন যে আমি লোকটাকে শিখাইতে চাইলাম আর সে আমাকে আজকে শিখাই দিল। দেখেন যে মজলিসে যারা বসছে তাদের জ্ঞান দেখেন, সে এই হাদিসটাই পেশ করছে। আরেকটা হাদিস এখানে পেশ করা যায়, সেটা হচ্ছে হাদিসটা মুসনাদ আহমদে আসছে 12,453 নম্বর হাদিস, যে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা, যে এমন একটা সম্প্রদায় যারা একত্রিত হয় কোনো মজলিসে, সেখানে মহান আল্লাহ সম্বন্ধে আলোচনা করে এবং এই আলোচনার মাধ্যমে তারা কেবলমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশা করে, অন্য কোনো কিছু না। তো তখন কি হয়, ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম, তখন আসমান থেকে একজন আহ্বানকারী ঘোষণা দেন, যে যখন তাদের এই আলোচনা শেষ হয়ে যায় তখন ঘোষণা দেন যে তোমরা উঠে যাও, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, এমনকি কদ বদিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এমনকি তোমাদের যাবতীয় যত পাপ ছিল সেগুলোকে নেকিতে পরিণত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন জিকিরের মজলিসে কি পরিমাণ ফজিলত, এটা একটা বরকতময় জায়গা। এখানে কেউ যদি এমনিতেও আসে তারপরেও এই বরকত পাওয়া যাবে। কিন্তু এজন্য আপনারা বেশি বেশি চেষ্টা করবেন যে এসব মজলিসে বসার, খুবই বরকতময় জায়গায়। এরপরে আমরা দেখব যে স্থানের আরো অন্যান্য উদাহরণ আছে, যেমন ধরেন মসজিদুল হারাম, এটা একটা বরকতময় জায়গা। এখানে যদি আপনি একটা ফরজ কাজ করেন, ফরজ সালাত আদায় করেন, তাহলে কত গুণ পাবেন? 1,00,000 ফরজ সালাতের সওয়াব পাবেন। সহিহ বুখারী 1190 নম্বর হাদিস। যদি একটা নফল সালাত আদায় করেন তাহলে কি পাবেন? 1,00,000 নফল সালাতের সওয়াব পাবেন। আচ্ছা, এখন কারো ধরেন কয়েক ওয়াক্ত সালাত বাকি আছে, এখন ধরেন মসজিদুল হারামে সালাত আদায় করল, এখন সে তো বলতে পারে যে যেহেতু 1,00,000 ফরজ হয়ে যাইতেছে আমার, তাহলে তো বাকি সবই আমার পূর্ণ হয়ে গেল। না, এই কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে
মসজিদুন নববী যেটা আছে সেখানে সালাত আদায় করলে কত গুণ হয়? হ্যাঁ, কত গুণ? আচ্ছা, 1000 গুণ হয়। এটা আসছে ইবনু মাজায় আসছে 1406 নম্বর হাদিস, যে আপনি যদি মসজিদুন নববীতে সালাত আদায় করেন তাহলে 1000 সালাতের সমান সওয়াব পাবেন। এখন বলেন যে যদি মসজিদুল আকসাতে সালাত আদায় করেন তাহলে কত গুণ পাবেন? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আচ্ছা, তা আমি ভাইকে রিকোয়েস্ট করবো যে ওনাকে একটা পুরস্কার দিতে, কারণ এই জিনিসটা খুব কম মানুষই জানে। এই যে 250 গুণ যে পাবে, মানে 100%-এর মধ্যে 99%ই জানেন। যারা ধরেন ইসলাম চর্চা করে তাদের কথা বলতেছি, সাধারণ মানুষ তো দূরেই থাকে। যে মসজিদুল আকসাতে যদি সালাত আদায় করেন তাহলে 250 গুণ পাবেন। এর দলিল কি? দলিল হচ্ছে যে সিলসিলা সহিহার মধ্যে একটা হাদিস আসছে 2902 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এই মসজিদে অর্থাৎ মসজিদুন নববীতে সালাত আদায় করা এই মসজিদুল আকসাতে সালাত আদায় করার চারটা সালাত আদায় করার চেয়ে উত্তম। মসজিদুল আকসাতে 4টা সালাত আদায় করার চেয়েও মসজিদুন নববীতে সালাত আদায় করা উত্তম। 1000-এর 4 ভাগের 1 ভাগ কত? 250। তাহলে মসজিদুল আকসাতে সালাত আদায় করলে আপনি 250 সালাতের সওয়াব পাবেন। তো আমি এই ভাইকে একটা পুরস্কারের কথা রিকমেন্ড করলাম আসলে। তা আমি আজ পর্যন্ত শুনি নাই যে কেউ বলতে পারছে, আমি যতদিন জিজ্ঞেস করছি। একটা হাদিস আসছে দুর্বল সনদে, সেটা হচ্ছে যে মসজিদুল আকসাতে সালাত আদায় করলে 500 সালাতের সওয়াব পাওয়া যাবে। এটা আসছে তামামুল মিন্নাতে আসছে 292 নম্বর পৃষ্ঠায়। শাইখ আলবানী এটাকে দুর্বল বলছে। আরো অন্যান্য অনেক বর্ণনা আসছে, কিন্তু এগুলা সহি না। সহি হচ্ছে 250, এটাই সহি। এই যে ধরেন স্থানের বরকত আছে, 3টা আমরা বরকতময় মসজিদের কথা বললাম। আচ্ছা, ওটা আলোচনা আছে। আমি ইনশাআল্লাহ কোনো কিছু বাদ দিব না, বাদ গেলে তখন আপনারা শেষে বললেন। তো হাদিস আসছে সহিহ বুখারীতে যে 1199 নম্বর হাদিস, সেটা হচ্ছে বরকত সওয়াব হাসিলের জন্য 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সফর করা যাবে না। আমরা তো জানি যে মসজিদে কুবার ব্যাপারে হাদিস আসছে যে সেখানে আপনি যদি ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন তাহলে একটি উমরা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো এটা এমন না যে আপনি বাংলাদেশ থেকে ওযু করে সেখানে সফর করার উদ্দেশ্যে যাবেন এই সওয়াব হাসিলের জন্য, এটা কিন্তু না, এটা নাজায়েজ। বরং আপনি সৌদি আরব গেছেন, সেখানে আছেন অলরেডি, তখন আপনি সেখান থেকে ওযু করে সেই মসজিদে গিয়ে সালাত আদায় করলেন, তখন আপনি এই সওয়াবটা পাবেন। কারণ 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সওয়াব হাসিলের উদ্দেশ্যে সফর করা যাবে না, বিশেষ সওয়াব। হ্যাঁ, এখন এমন হতে পারে যে এক জায়গায় একটা বড় জামাত হইতেছে, সেই জায়গায় বেশি সওয়াব আছে, এটার হাদিস আছে, কিন্তু বিশেষ সওয়াব, মসজিদের বিশেষ সওয়াব, ওটা হচ্ছে জামাতের সওয়াব, বড় জামাতের সওয়াব, কিন্তু মসজিদে বেশি সওয়াব, এটা শুধুমাত্র এই 3 মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তাহলে মসজিদে আমরা যে বরকতটা পাইতেছি সেটা কি করে বরকত পাইতেছি? সেটা হচ্ছে সেখানে আমরা ইবাদত বন্দেগী করব, সালাত আদায় করব, সেখানে আমরা কোরআন তেলাওয়াত করব, সেখানে আমরা সালাতের জন্য অপেক্ষা করব, সালাতের জন্য ওযু করে অপেক্ষা করব, তাইলে বরকত পাবো। যেমন হাদিসে আসছে, দেখেন সহিহ বুখারীর 477 নম্বর হাদিস, সেটা হচ্ছে কেউ যদি মসজিদে প্রবেশ করার পর সালাতের জন্য অপেক্ষারত থাকে, সে যেন সালাতের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। ধরেন আপনি 1 ঘন্টা আগে আসছেন মসজিদে, সালাতের উদ্দেশ্যে আসছেন, আপনি অপেক্ষাই করতেছেন, তার মানে কি আপনি সালাতের মধ্যেই আছেন, এরকম ফজিলত আপনি পাইতেছেন। আরেকটা হাদিস আসছে, সেটা হচ্ছে এটা আসছে আবু দাউদের 469 নম্বর হাদিস, শাইখ আলবানী সহ অন্যান্যগণ সহিহ বলছেন। সেটা হচ্ছে তোমাদের কেউ যদি মসজিদে তার সালাত আদায়ের স্থানে বসে থাকে,
যতক্ষণ তার ওযু শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকে। কি দোয়া করতে থাকে? আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি তার উপর রহম করো। এই ধরনের দোয়া ফেরেশতাগণ করতে থাকে যতক্ষণ তার ওযু ছুটে না যায়। তার মানে কি, আপনি একটা মসজিদে আছেন, এটা একটা বরকতময় জায়গা, এখান থেকে আপনি শরীয়ত সম্মত উপায়ে আপনি বরকত হাসিল করবেন। কিন্তু আপনি যদি এমন হয় যে মসজিদে আইসাই ওযুখানায় চলে গেছেন, দেখছেন যে সেখানে ওযু করার কি কি পানি আছে, সেই পানি নিয়ে আপনি বাসায় নিয়ে গেলেন, সেটা থেকে বরকত হাসিল করতেছেন, সেটা কি গ্রহণযোগ্য? না। কারো ওযুর পানি আপনি বরকত হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করতেছেন, এটা ইসলামে গ্রহণযোগ্য না, এটা হয়ে যাবে ছোট শিরক। কারণ আল্লাহ সেই ওযুর পানির মধ্যে বরকত দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভিন্ন, কারণ তাকে আল্লাহ সত্তাগত বরকত দিচ্ছেন, কিন্তু অন্য কোনো ব্যক্তিকে এই বরকত দেন নাই। আপনি মসজিদে আইসা এই মিম্বার স্পর্শ করতেছেন, দেয়াল স্পর্শ করতেছেন, স্পর্শ করে শরীরে মাখতেছেন, বরকত হাসিলের চেষ্টা করতেছেন, তো এটা কি কোনো দলিল আছে? আল্লাহ কি এর মাধ্যমে আপনাকে বরকত দিবে? কোথাও পাইছেন? তাহলে এটা কি হয়ে যাবে? ছোট শিরক। তেমনি ইসলামী শরীয়তে অনেক জিনিসকে বরকতময় বলা হয়েছে। যেমন অনেক ধরনের খাবার আছে, হাদিসে আসছে যে এই খাবারগুলো বরকতময়, যেমন দুধ, মধু, তারপরে জাইতুনের তেল, জমজমের পানি, বৃষ্টি বরকতময়, ছত্রাক যেটা মাশরুম বরকতময়, খেজুর বরকতময়, কালো জিরা বরকতময়, এগুলা কিন্তু হাদিসে আসছে, এগুলো বরকতময়। আবার ধরেন কিছু কিছু সময়, যেমন ধরেন রাতের শেষ তৃতীয়াংশ, এটা বরকতময়। জুমার দিন এটা বরকতময়। জিলহজের প্রথম 10 দিন, জিলহজের আপনি ধরেন ওই 13-14 তারিখ পর্যন্ত ধরেন পুরাটাই বরকতময়। এরকম শরীয়তের যে নির্দিষ্ট সময় বলা হয়েছে যে এই সময় এই কাজটা করলে বরকতময়, সেটা বরকতময়। সোমবার বলেন, বৃহস্পতিবার সিয়াম পালন করা বরকতময়। তো এই যে নির্দিষ্ট যেসব সময়গুলো বলা হয়েছে, সেই সময়ে ওই নির্দিষ্ট কাজ করা হচ্ছে বরকতময়। কোন কোন প্রাণীও বরকতময়, যেমন ঘোড়া বরকতময়, ছাগল বরকতময়। আবার কোন কোন স্থান বরকতময়, যেমন মক্কা বরকতময়, মদিনা বরকতময়, তারপরে সিরিয়া বরকতময়। সিরিয়া কি বরকতময়? হাদিসে আসছে। এখানে থাকলে আপনি একটা বিশেষ বরকত পাবেন, যেটা অন্য কোনো জায়গায় থাকলে পাবেন। মক্কা মদিনাতে থাকলে আপনার বিশেষ বরকত পাবেন, অন্য কোনো জায়গায় থাকলে সেই বরকত পাবেন। আবার কিছু কিছু স্থান আছে সারা বছর বরকতময় না, কিন্তু নির্ধারিত দিনে বরকতময়। এরকম কোন স্থানের কথা বলতে পারবেন কেউ যে সারা বছর বরকতময় না, কিন্তু নির্দিষ্ট সময় বরকতময়? এই যে আরাফার মাঠ, যেমন ধরেন মিনা, আরাফা, মুজদালিফা, এগুলোতে ওই নির্দিষ্ট দিনেই বরকতময় ওই স্থানগুলো, অন্য কোনো সময়ে আপনি বলতে পারবেন না বরকত। তারপরে ধরেন এই যে জমজমের পানি, এটা তো বরকতময়, সবাই জানি। তো এখন এটা যদি আপনি শরীরে ধোয়ার কাজে ব্যবহার করেন, তাহলে কি বরকত হবে? কেন হবে না? ধরেন গোসল করতেছেন জমজমের পানি দিয়ে, ওযু করতেছেন, দেখেন জমজমের পানির বরকত শুধুমাত্র তখনই হবে যখন আপনি সেটা খাবেন, পান করবেন। এটা আসছে কি পান করার জন্য। পান করলে আপনি
রোগ থেকে আরোগ্য পাবেন, আরো বিভিন্ন উপকার পাবেন, কিন্তু গোসল করলে পাবেন এ কথা কি হাদিস আসছে? আসেনি। ওযু করলে বরকত পাবেন, এটা কি আসছে? এই জন্য জমজমের পানির বরকত আপনি তখনই লাভ করতে পারবেন যখন আপনি সেটা পান করবেন। অনেকে জমজমের পানি দিয়ে টয়লেট ইউজ করে, তো আলেমগণ এটাকে মাকরু বলছেন, কারণ এটা একটা সম্মানিত পানি, এটাকে আমি কেন টয়লেট ইউজ করি? তবে জমজমের পানি অন্যান্য পানির মতোই বিশুদ্ধ পানি, সেটাকে আপনি চাইলে গোসল করতে পারেন, এতে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু আপনি পান করলে যে বরকতটা হইতো সেটা আপনি এই ক্ষেত্রে আশা করতে পারবেন না। এটাই হচ্ছে আলেমদের ফতোয়া। এটার বরকত আপনি পাবেন যদি পানিটা পান করেন তখন। আচ্ছা, এখন দেখেন যে নিষিদ্ধ বরকত যেগুলো আসলে আমাদের সবার খেয়াল রাখা উচিত, আলোচনার মূল বিষয় হচ্ছে সেগুলোই। ধরেন কেউ কবরের কাছে গেল, কবর থেকে বরকত হাসিল করতে চাইতেছে। কবরে যে শায়িত ব্যক্তি আছে, এখন তাকে যদি মনে করে যে তার কাছে চাওয়া যায়, অথবা তাকে ডাকলে সে শুনতে পাবে, অথবা সে কোনো উপকার করতে পারবে, অথবা বিপদ থেকে মুক্ত করতে পারবে, তো এরকম যদি আকীদা থাকে তাহলে তো বড় শিরক, এতে কোনো সন্দেহ নাই। এখন ওই যে আমি যে বললাম যে আপনি কবরের যে পিলারটা আছে সেটাকে আপনি স্পর্শ করতেছেন, স্পর্শ করে সেখান থেকে বরকত নিতে চাইতেছেন, কিন্তু আপনার বিশ্বাস এরকম না যে ওই ব্যক্তি শুনতে পাইতেছে, দেখতে পাইতেছে, অথবা আপনার কোনো ক্ষতি বা উপকার করতে পারবে, এরকম আপনার বিশ্বাস নেই। বরং আপনার বিশ্বাস আছে যে আল্লাহ এই কবরের যে দেয়াল আছে সেটার মধ্যে বরকত দিচ্ছেন, সেজন্যই আমি বরকত হাসিল করতেছি। তাহলে হয়ে যাবে কি? ছোট শিরক। এখন আমাদের বুঝতে হবে যে কখন ছোট শিরক হয়, কখন বড় শিরক হয়, কখন বিদআত হয়। যখন মনে করবেন যে কোনো জিনিস নিজে থেকেই বরকত হয় তখন কি হয়? বড় শিরক। যখন মনে করবেন যে কোনো জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিছেন কিন্তু ওই জিনিস যে বরকতময় এরকম কোনো প্রমাণ নাই, তাহলে কি হবে? ছোট শিরক। আবার যদি এমন হয় যে কোনো জিনিস আপনি ইবাদত মনে করে করতেছেন, তাহলে কি হবে? বিদআত। পার্থক্য বুঝতে পারছেন? যেমন একটা হাদিস আসছে মুসনাদ আহমদে, সেটা হচ্ছে 1877 নম্বর হাদিস। তো শুআইব আরনাউত তিনি হাসান বলছেন হাদিসটাকে। তো একবার ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হজের সময় ছিলেন। তো মুয়াবিয়া তিনি কি করছেন? যে কাবা ঘরের প্রত্যেকটা প্রান্ত স্পর্শ করছেন। তো তখন ইবনু আব্বাস বলতেছেন যে আপনি যে এরকম করতেছেন এটা তো কোনো দলিল নাই। এটা তো কোনো দলিল নাই। তো তখন মুয়াবিয়া তিনি বলছেন যে কাবা ঘরে কি এমন কোনো প্রান্ত আছে যেটা ছেড়ে দেওয়া যায়? কাবা ঘরে তো সবটাই বরকত, সবগুলাই তো স্পর্শ করা যায়। তো তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনের সেই আয়াতটা পেশ করছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ। তো তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে হ্যাঁ, আসলে আপনি ঠিক বলছেন যে সব প্রান্ত স্পর্শ করা যাবে না, বরং যেটা স্পর্শ করা প্রমাণিত আছে সেটাই স্পর্শ করা যাবে। তাহলে এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? যে কোনো জিনিস যতই সম্মানিত হোক, যতই বড় হোক না কেন, আপনি মনে করতেছেন যে সেটা আপনাকে বরকত দিবে, সেটা থেকে আপনি বরকত পাবেন, কিন্তু কোরআন সুন্নাহয় যদি দলিল না থাকে তাহলে সেটা আপনার জন্য বরকতময় হবে না।
এখন একটা দলিল পেশ করবো, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে একটা গাছের ঘটনা। একদল সাহাবী ছিলেন, তারা নতুন ইসলাম কবুল করছিলেন, সবে মাত্র ইসলামে আসছেন। তো তাদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে যাচ্ছিলেন। তো পথিমধ্যে যাতু আনওয়াত নামক একটা গাছ তারা দেখতে পেলেন, যেখানে মুশরিকরা তাদের যুদ্ধের যেসব অস্ত্র শস্ত্র ছিল সেগুলো ঝুলিয়ে রাখতেন, গাছে তলোয়ার ঝুলিয়ে রাখতেন। কি উদ্দেশ্যে ঝুলিয়ে রাখতেন? যাতে করে তারা এখান থেকে বরকত পান, যাতে করে তারা যুদ্ধে জয়লাভ করতে পারে, সেজন্য তলোয়ার গাছে ঝুলায় রাখতেন। তো সাহাবীগণ তো সবেমাত্র ইসলামে আসছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আবদার করে বসলো যে আমাদের জন্য এরকম একটা গাছ ঠিক করে দেন, আমরাও যাতে করে আমাদের অস্ত্র শস্ত্র সেখানে ঝুলায় রাখতে পারি। কথা তো যৌক্তিক। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুবহানাল্লাহ, তোমরা তো সেই দাবি করতেছো যে দাবিটা মুসা আলাইহিস সালামের সম্প্রদায় তার কাছে করছিল। তারা কি দাবি করছিল? আয়াত আমি পেশ করি, সেটা হচ্ছে সূরা আরাফের 138 নম্বর আয়াতে আছে। সেটা হচ্ছে ওয়া জাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, যে মহান আল্লাহ বলতেছেন যে আমি বনি ইসরাইলকে সমুদ্র পার করায় দিলাম। ফাআতাউ আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম, তো তখন তারা এমন একটা সম্প্রদায়ের কাছে আসলো যারা প্রতিমা পূজা করে। ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, হে মূসা আমাদের জন্য কোন একটা দেবতা ঠিক করে দাও যেমন তাদের অনেক দেবতা আছে। ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, তো তখন মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আসলে তোমরা এমন একটা সম্প্রদায় যারা আসলে মূর্খ, তোমরা মূর্খতা করতেছো। তো এই দাবিটাই ওই সাহাবীগণ করছিলেন যে আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমক দিয়েছেন, তোমরা তো সেই দাবি করতেছো যে দাবিটা মূসা আলাইহিস সালামের সম্প্রদায় তার কাছে করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়ের অনুসরণ করবে। অর্থাৎ পূর্ববর্তী কারা ছিল? বনি ইসরাইল বলেন, আরো যে ইহুদিখ্রিস্টের যে সম্প্রদায়, তাদের অনুসরণ করবে। তো এটা তিরমিজিতে আসছে 2180 নম্বর হাদিস, সবাই এটাকে সহিহ বলছে। তো এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে মুশরিকরা একটা গাছকে নির্ধারণ করছিল সেখানে অস্ত্র রাখত, তারা সেখান থেকে বরকত হাসিল করত। তারা মনে করত যে সেই গাছ নিজে থেকে তাদেরকে বরকত দিবে। এটা হচ্ছে বড় শিরক। কিন্তু সাহাবীগণ যেটা চাইছেন সেটা হচ্ছে আল্লাহ সেই গাছের মাধ্যমে তাদেরকে বরকত দিবে, সেটা সাহাবীগণ চাইছেন। কেন চাইছেন? তাদের এতটা জ্ঞান ছিল না, কারণ তারা সবেমাত্র ইসলামে আসছে। তাদের নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে রওনা দিয়েছেন। তো এইখানে কি তারা শিরক করছেন? তারা তো এখনো শিরক করেন নাই, তারা তো জাস্ট প্রস্তাব দিচ্ছেন। কেন করেন নাই? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দেওয়ার পরেও তারা এই কাজ করতেন, তাহলে আপনি বলতে পারতেন যে তারা শিরক করছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে ধমক দিচ্ছেন, তারপরে তো তারা সাবধান হয়ে গেছেন এবং এটা থেকে বিরত থাকছেন। তার মানে কি বোঝা গেল? যে সাহাবীগণ শিরক করেন। আচ্ছা, তো শায়েখ আলবানী বলছেন যে তাবাররুকের অন্যতম শর্ত হচ্ছে আপনার আকীদা সহিহ হইতে হবে। এই যে আমরা একটু আলোচনা করলাম যে সত্তাগত বরকত, এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আপনার আকীদা সহিহ থাকতে হবে, আপনাকে মুসলিম হইতে হবে। তাইলে আপনি কোরআন সুন্নায় যেসব জিনিসের কথা বলা হয়েছে যে বরকত পায়, সেটা আপনি বরকত লাভ করতে পারবেন।
কোনো হিন্দু, কোনো কাফের কি বরকত পাইতে পারবে? পারবে না। 2 নম্বর শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোনো জিনিস, সেটা তার চুল হোক, তার জামা কাপড় হোক, যাই হোক না কেন, সেটা অক্ষত আছে, এটা সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে। যেটা সুস্পষ্ট কোনো প্রমাণ নাই, কেউ একটা দাবি করে বসলো, আপনি নেটে দেখতে পারবেন যে নবীর পাগড়ি, নবীর চুল, জামা কাপড় দেখাইতেছে না? দেখাইতেছে তো সেগুলা কি কোনো সনদ আছে? এগুলা থেকে আপনি বরকত হাসিল করতে পারবেন না, কারণ আপনি সুস্পষ্টভাবে প্রমাণিত করতে পারবেন না, সেজন্যই করতে পারবেন না। যেমন ইবনু কাসির বলতেছেন কি, দেখেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা জামা ছিল এবং সেগুলো পরবর্তীতে কি হয়েছিল তার কোনো হাদিস পাওয়া যায় না। তো ইবনু কাসির আজ থেকে 800 বছর আগে বলতেছেন, সেই জামানায় বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা জামা ছিল, সেই জামাগুলার কি অবস্থা হয়েছিল সেগুলো আর কেউ জানে না। যেমন ইমাম সুয়ুতি বলতেছেন, তারিখুল খুলাফায়ের মধ্যে আসছে 20 পৃষ্ঠায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বুরদাহ নামক একটা জামা ছিল, তো সেটা খলিফাগণ সংরক্ষণ করছিলেন তার মৃত্যুর পরে। এরপর এক ব্যক্তি আসছিল, তার নাম ছিল মুক্তাদির, তো সেই ব্যক্তিটা এই জামাটা পরত। তো যখন তাকে যুদ্ধে হত্যা করা হয় তখন সেই জামাটা রক্তে রঞ্জিত হয়ে যায়, যুদ্ধের ময়দানে রক্ত রঞ্জিত হয়ে যায়, এবং এরপরে এই জামাটার কি হয়েছিল আর কেউ জানে না, সেই জামাটা সেখানেই নষ্ট হয়ে গেছে। বিশেষ করে যখন 656 হিজরিতে তাতাররা বাগদাদ আক্রমণ করছে, তো তখন এই যেসব রেখে যাওয়া অংশ আছে, জামা কাপড় বলেন, চুল বলেন বা যাই থাকুক, সব এগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। এরপরে তৈমুর লং যখন দামেস্ক আক্রমণ করছে 803 হিজরিতে, তখন এই যাবতীয় জিনিস এগুলো ধ্বংস হয়ে গেছে, এরপরে আর কেউ এগুলো পায়নি। যেমন মিশরের একজন ঐতিহাসিক আছেন, নাম হচ্ছে আহমদ তৈমুর পাশা, তিনি একটি কিতাব লেখছেন আল আথারুন নাওয়াউইয়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্নসমূহ, রেখে যাওয়া জিনিস যেগুলো আছে সেগুলো তিনি একটা বিশাল বড় লিস্ট করছেন যে তার রেখে যাওয়া কি কি জিনিস থাকতে পারে, এবং তিনি প্রমাণ করে দেখাইছেন যে এগুলা কোনো একটা জিনিসও বর্তমানে থাকা সম্ভব না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মিম্বার ছিল, তো সেই মিম্বারটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তারপরে অন্য একজন শাসক এই মিম্বারটা নতুন করে বানাইছে। তো আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার থেকে বরকত দিবেন সেটারও সম্ভব না। একটা হাদিস পেশ করি, দেখেন যে সহিহ বুখারী হাদিস 3814 নম্বর হাদিস। আবু বুরদা তিনি বলতেছেন যে আমি মদিনায় আসলাম এবং আব্দুল্লাহ ইবনু সালামের সাথে সাক্ষাৎ করলাম, দুজন সাহাবী। তো তিনি তাকে বলতেছেন যে তুমি কি আমার কাছে আসবে যাতে করে আমি তোমাকে সাউইক, বার্লি এবং খেজুর খাওয়াইতে পারি, এজন্য কি তুমি আমার কাছে আসবে, এবং এমন একটা বাড়িতে তোমাকে প্রবেশ করাইতে পারি যে বাড়িতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। তো এই কথার উদ্দেশ্য কি? ওই বাড়ি কি বরকতময়? না, এখানে আপনি এরকম অর্থ নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? এমনও তো হইতে পারে যে তিনি বুঝাইতে চাইতেছেন যে এই বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, তুমিও আসো, তার অনুসরণে তুমিও আসো। আরেকটা হাদিস পেশ করি, দেখেন ইয়াজিদ ইবনুল উবাইদা তিনি বলতেছেন যে আমি সালামা ইবনুল আকওয়া
এর সাথে থাকতাম। তিনি মসজিদের একটা পিলারের পিছনে সবসময় সালাত আদায় করতেন। সেখানে একটা জায়গা ছিল যেখানে কোরআন রাখা হইতো। তো আমি বললাম যে, হে আবু মুসলিম, হে মুসলিমের বাবা, আমি তোমাকে সবসময় এই পিলারের পিছনেই সালাত আদায় করতে দেখি, এটা কারণ কি? তো তিনি বলতেছেন যে, আমি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পিলারের এখানেই সালাত আদায় করতে দেখছি, সেজন্য আমি এখানে সালাত আদায় করি। এটা সহিহ বুখারী 502 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে উদ্দেশ্য কি? যে এই স্থান কি বরকতময়? ওই নির্দিষ্ট স্থান কি বরকতময়? না। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করা, যে তিনি যে জায়গায় সালাত আদায় করছেন সেই জায়গায় সালাত আদায় করবেন, হুবহু অনুসরণ করার উদ্দেশ্য। ওই জায়গা থেকে আমি বরকত পাবো, এটা উদ্দেশ্য না। যেমন এরকম অনেক হাদিস পাবেন, যেমন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণের চেষ্টা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের নিচে একটু নিচু হয়ে যেতেন, তিনিও সেই কাজ করতেন। যেমন হজের মৌসুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাতহা নামক একটা জায়গায় তার উট থেকে নেমে বিশ্রাম নিতেন, সহিহ বুখারীতে আসছে। তো ইবনু ওমরও একই কাজ করতেন। তো যখন এই ঘটনাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বলা হয়েছিল যে ইবনু ওমর তো এই কাজ করতেছে, তো তখন তিনি কি বলছেন? যে এই কাজটা সুন্নাত নয়, এটা কোনো ইবাদত নয়, এটা হচ্ছে তিনি বিশ্রাম নেওয়ার স্বার্থে শুধুমাত্র উট থেকে সেখানে নামছিলেন, এটা কোনো ইবাদত নয়, ইবাদতগত কোনো সুন্নত নয়। এটা ইবনু ওমর করছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণের জন্য, কোনো ইবাদত হিসেবে করেন নাই, কোনো আলাদা বরকত নেওয়ার জন্য করেন নাই। এখন আরো কিছু হাদিস আসছে, আমি আলোচনা লম্বা করব না, 10টা বেজে যাচ্ছে। যে হাদিসটা আসছে ইবনু ওয়াদ্দাহ তিনি বর্ণনা করছেন, কিতাবের নাম হচ্ছে আল বিদআউ ওয়ান নাহয়ু আনহা, 41 নম্বর পৃষ্ঠায় শাইখ আলবানী হাদিসটাকে সহিহ বলছেন। সেটা হচ্ছে, একবার ওমর রাদিয়াল্লাহু আনহু একদল লোকের সাথে যাচ্ছিলেন। তো পথিমধ্যে কিছু লোক ওই দল থেকে কেটে পড়ে এমন এক জায়গায় সালাত আদায় করতেছে যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দেখতে না পায় সেই জায়গায় গেছেন, যে তোমরা এখানে সালাত আদায় করতেছো কেন? তখন তারা দলিল দিছে যে এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, এই জন্য আমরা করতেছি। তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? যে তোমরা কি তোমাদের নবীদের রেখে যাওয়া অংশকে ইবাদতের জায়গা বানিয়ে নিছো? তোমাদের পূর্বে যারা ছিল তারা এই কাজের মাধ্যমেই ধ্বংস হয়ে গেছে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করছে এই জায়গায়, একটা জায়গায়, তো সেই জায়গায় যদি আমি আস্তে আস্তে ইবাদত করা শুরু করে দেই, তাহলে এমন হইতে পারে যে সেই জায়গাকে আমি শিরকের আস্তানা বানায় নিতে পারি। যেমন নাফি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, এই হাদিসটা ফাতহুল বারীতে আসছে, ইবনু হাজার আসকালানী সহিহ বলছেন। সেটা হচ্ছে, একটা গাছের নিচে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন যে লোকজন জড়ো হইতেছে, সেখানে সালাত আদায় করতেছে। যে গাছের নিচে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হয়তো নামছিলেন বা ছিলেন বা সালাত আদায় করছিলেন, তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে কেটে ফেলার নির্দেশ দেন এবং তার জামানাতেই সেটা কেটে ফেলা হয়। কারণ কি? কারণ এই স্থানকে শিরকের আখড়া বানায় নেওয়া হইতে পারে। এখানে ইবাদত করতে করতে এমন অবস্থা হবে যে এখান থেকে বরকত নেওয়া শুরু করবে মানুষ, এখানে মাটি মানুষ নিয়ে যাবে, এখানকার গাছ থেকে শিকড় মানুষ নিয়ে যাবে, হইতে পারে না? এজন্য তিনি এগুলা কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন। তো এই যে আমরা যে আলোচনা করলাম আজকে, যে কোনটা শরীয়তসম্মত বরকত, কোনটা নিষিদ্ধ বরকত, তো এই বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? তা আপনারা কি এখন কি বুঝতে পারবেন যে কিভাবে বরকত হাসিল করতে হবে?
কিভাবে বরকত হাসিল করলে শিরক হবে এটা কি আপনারা বুঝতে পারবেন এখন? আচ্ছা, এই বিষয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আর আজকে আলোচনার উপর কি কারো কোনো প্রশ্ন আছে? না, আরো বলেন, যদি বরকত বিষয়ে কোনো কিছু জানা থাকে বলেন। আচ্ছা, বলেন। বিড়াল বরকতময় কিনা এরকম কি কোনো হাদিস পাইছেন যে বিড়ালের মধ্যে বিড়াল তোমাদের জন্য বরকতময়, এরকম কোনো হাদিস কি জানা আছে? আচ্ছা, বরং বিড়াল একটা উপকারী প্রাণী, সেটা আমাদের আশেপাশেই ঘোরাফেরা করে। তো হাদিসে তো এরকমই আসছে, হাদিসে তো এরকম বলা হয় না যে বিড়াল বরকতময়। তা আমি এটাকে তো বরকতময় হয়ে বলতে পারবো না। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, নইলে শেষ করে দিই। আচ্ছা, আমরা যে এই যে শিরক ফি তাবাররুক, যেটা বরকত হাসিলের ক্ষেত্রে শিরক, এই বিষয়ে যে আলোচনা করলাম, এর মাধ্যমে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আমরা সঠিক উপায়ে বরকতটা হাসিল করতে পারি। সেই তৌফিক মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং ইসলামী শরীয়তে যেসব বরকতে নিষিদ্ধ করা হয়েছে, সেই সব নিষিদ্ধ বরকত থেকে যাতে আমরা সকলেই বিরত থাকতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।